হাফিজুর রহমানের রাস্তার সমান করতেছে পাঁচ সার দিয়ে, ধান গুছানো সার পাত দিয়ে। এই দেখেন রাস্তার অবস্থা। তোর পেজের নাম কি? আল্লাহ রে পড়ছে। তোর পেজের নাম কি? মাই হোমল্যান্ড। মাই হোমল্যান্ড পেজের মালিক হাফিজুর রহমান, সে এখন রাস্তার কাজ করছে সরকারি অনুদান ছাড়াই। এখানে কিন্তু সরকার কোনো অনুদান নেই, জনগণের স্বার্থে রাস্তার কাজ করছে। এই দেখেন পাঁচ সার পাত দিয়ে আমাদের রাস্তার অবস্থা। জনগণ চলে পারতেছে না, দেখি একটু কাজ করলে যদি জনগণ চলে পারে। হ্যাঁ, জনগণ রাস্তাতে হাঁটতে পারতেছে না, তাই জনগণ যাতে কাজ করে হাঁটতে পারে, রাস্তায় যাওয়ার পরে সামনে আইনগঞ্জ বাজার। রাস্তার কি অবস্থা! ধান নিয়ে ওই দেখেন একজন বস্তা নিয়ে পড়ে গেছে সামনে। রাস্তার অবস্থা চলে যায়। হ্যাঁ, রাস্তার অবস্থা আল্লাহ। এটা আমাদের শালিকাপাড়া রাস্তা। বিগত দিনে যে চেয়ারম্যান ছিল সে কিন্তু করে নাই, না করার কারণে এই রাস্তাটার এই অবস্থা। এখন দেখা যাক, আমাদের দলীয় সরকার আসছে, বিএনপি, তো ইনশাল্লাহ হবে, এবার রাস্তা ঠিক করে দেবে আশা করি। এটা কিন্তু ইটের জমি না, এটা রাস্তা। শালিকাপাড়া, আমাদের শালিকাপাড়ার রাস্তা এইটা। এটা আমাদের এই দেখেন এরা ধানের বস্তা মাথায় খেয়ে নিয়ে আসতেছে। এই যে আমাদের মাসুম, তারপর এই যে পাগল কিন্তু পড়ে গেছিল, পাগল পড়ে গেছিল। পাগলের কাছ থেকে মাসুম বস্তাটা নিয়ে একটু হেল্প করতেছে। মাসুমও কিন্তু রাস্তায় পড়ে দাঁড়িয়ে বলছিল, কিন্তু তার শরীরটা ভালো, তাই পড়ে নাই। ওপালে গরম হরিবি এই দাও সকাল কালে থাকছিলাম
তোমার জানা লাগে তুমি এখান থেকে একটু কাটি বাহির দাও ওখানে তো টাইনি বস্তা আমি বাদ দেওয়ার মতো হয়ে দিতে হ্যাঁ বস্তা আমি বাদ দিবার এই পারে একটু ডেরার নাই এবিজি বাহির দিবা ওই কাছে ডালাতে বস্তার এই পিছু দিয়ে বানা আছে হ্যাঁ ওগুলো ডালাই যাই দুলার ওই মাথায় দরকার কাজ করে ঘুমতে উঠে বানাবে তোমার এইটুকু একটা নেই এখানে বাদ দেওয়ার রাস্তার মেহনত করে ইট পাথর বালু দিয়ে, কিন্তু আমাদের রাস্তার মেহনত করা হচ্ছে ধান গোছানে পাঁচ সার দিয়ে। এখন উপায় নাই তো, মানুষ চলতে পারে না রাস্তা দিয়ে।